হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দুষ্টু বুড়িটা এত সাজুগুজু করেছে কেন জানেন? আজকে অনেক দিন পরে ঘুরতে যাবে, আর সেই আনন্দে বুড়ি এক্ষুনি নাচানাচি শুরু করে দিয়েছে। আমাদের চ্যানেলে কিন্তু 20,000 সাবস্ক্রাইবার গেইন করেছে, কিন্তু এখনও কোনো স্পেশাল ভিডিও আমরা আপলোড করিনি। আজকে কয়েকদিন থেকে দেখছিনি শুধু বাসার ভিডিওই আপলোড দিচ্ছি, বাইরে যাওয়া হয়নি। তো আনাবিয়া আজকে ভীষণ খুশি, বাসায় থাকতেই চাচ্ছে না। হ্যাঁ, নাচানাচি শুরু করে দিয়েছে যে আমরা কখন বের হব। তো বুড়ি কিন্তু এখানে খুব আনন্দে নাচানাচি করছিল, আর আমি এসে সেটা ডিস্টার্ব করে দিলাম, কারণ আমরা এখন বেরিয়ে পড়ব। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর দেরি করে গেলে ঢাকা শহরের যে জ্যাম, গন্তব্যস্থানে পৌঁছানোর আগেই রাত 10টা বেজে যাবে। তখন আর ঘোরাঘুরিও হবে না, কিচ্ছু হবে না। তো আনাবিয়াকে আমি জুতাগুলো পরিয়ে দিচ্ছিলাম। কী যে দুষ্টুমি করছে বুড়িটা, ওকে নিয়ে আর পারি না। সারাদিন সামলাতেই আমার দিন চলে যায়। তবে আজকে একটু মনের মতো করে সেজেছিলাম আনাবিয়াকে ওর বাবার কাছে দিয়ে। তো আমরা জুতা পরে বেরিয়ে পড়ব। এই যে বুড়িকেও রেডি করানো শেষ, আর বুড়ির মাম্মিরও রেডি হওয়া শেষ। তো আমরা এখন বেরিয়ে পড়ব। দরজা খুলতে একটু লেট হয়েছে, আর বুড়ির অমনি আবারও নাচানাচি শুরু হয়ে গেছে এই রুমে এসে। দেখলেন তো কত এক্সাইটেড। আজকে কয়েকদিন থেকে বাইরে বের করতে পারি না ওকে, প্রচুর গরম পড়েছে আবার, সেই জন্য বুড়ি ভীষণ মন খারাপ ছিল। তো দেখলাম আজকে মেঘলা মেঘলা আকাশটা, আর ওর বাবারও আজকে অফিস নেই। এজন্য আমরা আজকে প্ল্যান করে বেরিয়ে পড়ছি যে কোথায় যাওয়া যায়। যাই দেখি কোথায় যাওয়া যায়, যাবো তো কোনো একটা জায়গায়। বুড়ি তো এখানে ভীষণ খুশি, আর খুশিতে সে কী যে করছে। যাক, মাশাল্লাহ, মেয়েটা আমার যে অবশেষে খুশি হয়েছে, এটাই আমার খুশি। ওর খুশিতেই আমরা সবাই খুশি। তো ভীষণ আনন্দ করছে, একে একেই নাচানাচি করছে, হুররে হুররে আমরা কখন বেরিয়ে পড়বো। তারপর এখন কোথাও যেতে ধরলেই শুধু ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করে, পড়ে যাবে কিন্তু ব্যাগটা ছাড়বে না। ব্যাগ ছাড়া কিছু বোঝে না। ওর জন্য তো আমি এখন ব্যাগ নিতে পারি না। তারপর আমরা চলে আসলাম বেইলি রোডে সুইচে কেক খাওয়ার জন্য। যেহেতু আমাদের সাবস্ক্রাইবার 20,000 হয়ে গেছে, আর তেমন একটা স্পেশাল কোনো ভিডিও আমরা আপলোড করতে পারিনি, বা কেকও কাটতে পারিনি বাসায় ব্যস্ততার কারণে। এজন্য আমরা কেক খেতে আসলাম। মানে এটা হচ্ছে আনাবিয়ার বাবার পক্ষ থেকে আমাদের মামের জন্য ট্রিট ছিল। তো এখানে চলে আসার পরে আমরা কেক দিচ্ছিলাম। আনাবিয়ার আমি কী কেক খাবো সেটাই খুঁজছিলাম। আনাবিয়াকে বললাম তুমি পছন্দ করো কী কেক খাবে। তো দেখতে লাগলো, আমিও পছন্দ করছিলাম কোনটা খাওয়া যায়। যেহেতু আমাদের বাসায় খুবই কম সদস্য, আমরা মাত্র 3 জন, তো দেখা যায় বড় কেক নিয়ে আসলে হয়তো একটুখানি খাওয়া হয়, আর বাকি কেকটা পুরো নষ্ট হয়ে যায়। গতবার যখন ওর চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হয়েছিল, তখনও আমরা কেক নিয়ে এসে কেটেছিলাম, একটুখানি কেক খাওয়া হয়েছিল, আর বাকিটা নষ্ট হয়ে গেছিলো। এই জন্য আমরা প্ল্যান করে এবার বাসায় কেক না নিয়ে আমরাই কেক খেতে চলে আসলাম। তো বুড়ি তো পছন্দ করলো চকলেট কেক খাবে, আর আমিও একটা পছন্দ করে অর্ডার করে দিলাম। তারপর আনাবিয়াকে নিয়ে সাইডে চলে আসলাম, আর এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়, বসার কোনো জায়গা নেই। এজন্য খুব সমস্যা হয়ে গেল আনাবিয়াকে নিয়ে। কেক তো অর্ডার করে দিয়েছি, আমাদের হাতে দিতে দিতেই আপনাদের সাথে একটু কথা বলি। এই যে আপনারা এত আমাদেরকে সাপোর্ট করেন, এতটা ভালোবাসা দিয়েছেন, যে আমাদের 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর আমরা অনেক বেশি খুশি। এভাবে আমাদেরকে সব সময় আপনারা সাপোর্ট করে যান। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমরা পড়ি, এত বেশি সুন্দর আপনাদের কমেন্টগুলো। সব সময় আপনারা আমাদের জন্য দোয়া করেন, ভালোবাসা দেন। আমরাও চেষ্টা করব যেন এই ভালোবাসাটা সব সময় আমরা ধরে রাখতে পারি। এমন কোনো কাজ বা কথায় যদি আপনারা কখনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে সবাই আমাদেরকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমরা ভিডিও মেকিং করি, অনেক সময় দেখা যায় অনেক রকম ভুলভ্রান্তি হয়ে যায়, কথায় ভুল হয় বা কোনো কাজে ভুল হয়। তো সেই জিনিসগুলো কেউ ট্রোল না করে একটু সংশোধন যদি করে দেন, তাহলে নেক্সট টাইম থেকে সেই ভুলটা আর হবে না।
ঠিক আছে? তো মানুষ কি করতে লেগে যায়, যদি একটা ভুল হয়ে যায়, মানুষ কেউ কি ইচ্ছে করে কোনো ভুল করে? ভুল হয়ে যায়। তো ভুল হওয়ার পরে হয় কি, সেটা নিয়ে ট্রোলিং, কথা শোনাতে শুরু করে দেয়। সেটা না করে যদি একটু বুঝিয়ে বলা যায়, তাহলেই কিন্তু সেই ভুলটা আমরা সংশোধন করে নিতে পারি। তারপরেও চেষ্টা করব যেন আমার কোনো কথা বা কোনো ভিডিও বা এমন কোনো কাজে আপনারা কখনো কষ্ট না পান, সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। আর আমার সাথে সাথে আমার মেয়েটাকেও যে আপনারা এতটা আপন করে নেবেন, এটা আমি সত্যিই ভাবিনি। এখন তো আমার একটু একটু হিংসে হয়, কারণ আমি তো আর আপনাদের কাছে আগের মতো সেই ভালোবাসাটা পাই না। এখন সব ভালোবাসা আপনারা আনাবিয়াকেই দিয়ে দেন। জাস্ট ফান করলাম। মা কি কখনো রাগ করতে পারে তার মেয়েকে যদি কেউ ভালোবাসে? মায়ের একটা অন্যরকম, যারা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে, মায়েরাও তাকে ভালোবাসে। যাদের কাছে আমার সন্তান চোখের মণি, তারাও আমার কাছে আমার চোখের মণি। আপনারা আমাদেরকে এতটা ভালোবাসেন, এতটা সাপোর্ট করেন, আর সেই জন্য মাঝে মাঝে আমার খুশিগুলো আপনাদের সাথে আমি ভাগ করে নিতে চাই। এতে করে অনেকেই হিংসে করে, অনেকের চোখে সয় না, অনেক বাজে বাজে কমেন্ট করে। তো আমি এটা নিয়ে ভাবানা একদমই বন্ধ করে দিয়েছি, কারণ 1 2 জন 3 জন 4 জন 5 জন আমাকে কি বাজে কথা বললো, সেই জন্য তো আর আমি আমার এই 20,000 সদস্যকে কষ্ট দিতে পারি না, তাই না? তো আপনাদের সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা। এভাবেই আমাদেরকে সব সময় সাপোর্ট করে যাবেন, ভালোবাসা দেবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। দেখি আমি যদি একটু ফ্রি হতে পারি, তাহলে আপনাদের জন্য লাইভে আসবো একদিন। আর কবে আসবো এটা আমি জানিয়ে দিব অবশ্যই আগেই, তবে একটু দেরি হবে। একটু সিক আছি, সুস্থ হয়ে নিই তারপর আমরা এখানে কেকের পাশাপাশি একটু ঝাল খেলাম। কেক খাওয়ার পরে মুখটা খুব বেশি মিষ্টি হয়ে গেছিলো। আর এখানে কেকের পাশাপাশি স্ট্রিট ফুডও পাওয়া যাচ্ছিলো, তাই আমরা এখান থেকে বার্গার, চিকেন কোফতা, চিকেন ফ্রাই এগুলো অর্ডার করেছিলাম। বেশ কয়েকটা আইটেম আমরা টেস্ট করেছি, বেশ ভালোই ছিল। আমি অন্যান্য জায়গায় অনেকবার চিকেন ফ্রাই খেয়েছি, তেমন একটা ভালো লাগেনি। এখানকার ফ্রাইটা অনেক বেশি মজার ছিল। আপনাদের সবাইকে নিয়ে যদি এই ট্রিটটা দিতে পারতাম, তাহলে অনেক বেশি মজা হতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই আমরা নিজেরাই নিজেদের ট্রিট দিচ্ছিলাম। তো এখানে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, অনেক রাত হয়ে গেছে। আর আজকে অনেক বেশি জ্যাম ছিল, আমাদের এখানে আসতেই আজকে অনেক লেট হয়েছে। এখন যাওয়ার সময় কত লেট হবে জানি না। বেইলি রোডের রোড সাইডে যে দোকানগুলো ছিল কসমেটিক্সের, আমি সেখান থেকে কিছু কসমেটিক্স দেখছিলাম। ভেবেছিলাম রোড সাইডে যেহেতু দোকান, হয়তো একটু দামাদামি করলে কমাবে দাম, কিন্তু না, এখানেও অনেক দাম চাচ্ছিল আর ফিক্সড লিখে লিখে রেখেছিল। আর দোকানদারদের যে ভাব ছিল। তো তারপরে আমি এখান থেকে এই যে ছোট্ট ছোট্ট কিছু ইয়াররিং ছিল, 30 টাকা করে ছিল এগুলো নিয়েছি। আনাবিয়ার জন্য 2-3 জোড়া ক্লিপ নিয়েছি, 20 টাকা জোড়া, তারপর 30 টাকা আর 50 টাকা। তো সেগুলো নিয়েছিলাম, কিন্তু বড় বড় যে ইয়াররিংগুলো ছিল ওগুলো ওরা ফিক্সড লিখে রেখেছে, 1 টাকাও দাম কমাবে না, সবগুলোই ফিক্সড। তো ভাবলাম কম দামি যেগুলো আছে 30 টাকা 40 টাকা, এগুলোর মধ্যে আনাবিয়ার জন্য কয়েকটা ক্লিপ, আমার ছোট ছোট ইয়াররিং নিলাম। আমরা সবসময় যেখান থেকে কেনাকাটা করি সেখানে গিয়েই পরে কিনবো, কারণ এখানে রোড সাইডের দোকান হলে হবে কি অনেক বেশি দাম চাচ্ছিল। তো আমার খুবই পছন্দ হয়েছিল এই যে বড় বড় ইয়াররিংগুলো। আমি অবশ্য একজোড়া পরেই আছি। তো এগুলো আমি তালতলা থেকে নিয়েছিলাম 150 টাকা দিয়ে, আর এখানে চাচ্ছিল 200 টাকা, মানে 50 টাকা বেশি। তারপর আমি চলে আসি। আনাবিয়া এই ব্যাংকটা নেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছিল বারবার, তো ওর জন্য এই ব্যাংকটা নিয়ে নিলাম। আমারও খুব ভালোই লাগছিল, দেখতে কি সুন্দর। তো আনাবিয়ার জন্য এটা নিয়ে নিলাম। আনাবিয়া এটা নিয়ে তো ভীষণ খুশি। তারপর ময়ূরের পাখা আমার অনেক বেশি পছন্দ, আনাবিয়ার বাবা বললো নিবা নাকি, তো আমি কয়েকটা নিয়ে নিলাম। কয়টা 11টা হবে, 11টা আমি 120 টাকা দিয়ে নিয়েছি, ছোট সাইজটা। এগুলো দিয়ে আমি হাতে তৈরি একটা মিরর বানাবো, সেজন্য নিয়ে নিলাম। আর যখন আমি মিররটা বানাবো আপনাদের সাথে অবশ্যই ভিডিও দিব, মানে মিররটা ডেকোরেশন করব আর কি ময়ূরের পাখাগুলো দিয়ে। এই ছিল আমাদের 20,000 সাবস্ক্রাইবার উপলক্ষে একটুখানি
সময় কাটানো, ঘোরাঘুরি, এটাই ছিল 20,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের জন্য স্পেশাল ভিডিও। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।